আপনারা তো বুঝতেই পাচ্ছেন ভাইজান মানে একটা খুশি খুশি ভাব, একটা ঈদের মনোভাব। আজকে ঈদের একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। কাল বৃহস্পতিবার আসছে বেলা ৩টে, আপনারা সকলেই আমাদের জলসায় হাজির হয়ে যাবেন। কিন্তু ভাঙড়ে যেটা হয়ে এসছে এবার কিন্তু দেগঙ্গায় একেবারে জলসার আগের দিন রাত্রে কিন্তু শয়ে শয়ে মানুষ আজকের কিন্তু সেই প্যান্ডেলে ভিড় করেছে এবং একেবারে খাওয়া দাওয়া। আজকে তো এই দেখলেন, পিকচার আপনি বাকি কালকে আরও লোক দেখবেন। পশ্চিমবাংলা জুড়ে, সারা ভারতবর্ষে জুড়ে অলিতে গলিতে একটাই নাম, সেটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। তাহলে ভাইজানের সামনে বসতে পারবেন। যদি লেট করে ফেলেন সামনে বসতে পারবেন না, সামন থেকে প্রচুর দূরে যেতে হবে। ভাইজানের কাছ থেকে প্রচুর দূরে। যারা সমাজ বিরোধী যারা সমাজের মানে অসাধু কাজ কারবারি করে বেড়ায়, তাদের ঘুম হারাম হয়ে গেছে যে এখানে আব্বাস ভাইজান আসছেন। শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এক মহান ইসালের সওয়াবের আয়োজন করা হয়েছে একেবারে দেগঙ্গা বোড়ামারি গ্রামে। একেবারে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত পীরজাদা আব্বাস সিদ্দিকীর একেবারে এই স্টেজে জলসা করবে আগামীকাল বৃহস্পতিবার। একেবারে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের একেবারে সংগঠনের যে কর্মীগণ তারা দেখতে পাচ্ছ একেবারে স্টেজে তারা কিন্তু একেবারে যেমন একদিকে রেডি হয়ে আছে, একেবারে স্টেজ কিন্তু কমপ্লিট। আর এদিকে আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো একেবারে মানুষ যেভাবে আগের রাত্রে একেবারে যেভাবে মানুষ এসে উপস্থিত হয়েছে, এদিকে দেখতে পাচ্ছে একেবারে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা। এতদিন কিন্তু ভাঙড়ে যেটা হয়ে এসছে এবার কিন্তু দেগঙ্গায় একেবারে জলসার আগের দিন রাত্রে কিন্তু শয়ে শয়ে মানুষ আজকের কিন্তু সেই প্যান্ডেলে ভিড় করেছে এবং একেবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। একদিকে যেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সাধারণ মানুষের জন্য, যেমন বাচ্চা কাচ্চা আছে সেই প্যান্ডেলের মধ্যে বাচ্চা কাচ্চাদের কিন্তু খাওয়ানোর জন্য একেবারে দেখতে পাচ্ছ ঘুগনি রান্না হয়েছে। আগামী কাল বৃহস্পতিবার একেবারে পীরজাদা আব্বাস সিদ্দিকী ঠিক দুপুর ৩টে থেকে কিন্তু জলসা করবে একেবারে। এই কিন্তু সেই স্টেজ, একেবারে স্টেজে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। একেবারে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে বারবার দেগঙ্গায় আমরা দেখে এসেছি, ভাঙড়ের পরে দেগঙ্গায় কিন্তু ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের একটা শক্ত ঘাঁটি। সেই এবার ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে একেবারে কিন্তু জলসা করতে আসছেন আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী। এখানকার যারা নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলে নেব, একেবারে তানারা কি জানায় শোনানোর চেষ্টা সিদ্দিকী আগামীকাল কটায় আসছে। আব্বাস সিদ্দিকী ভাইজান আগামীকাল আসছে বেলা ৩টে। আমাদের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার আসছে বেলা ৩টে, আপনারা সকলেই আমাদের জলসায় হাজির হয়ে যাবেন। উক্ত ইসালে সওয়াবে শেষ মোনাজাত করবেন আব্বাস সিদ্দিকী ভাইজান। একেবারে জলসার আগের রাত্রে এত মানুষের ভিড়, উঠছে পড়া ভিড় আমরা দেখেছি যে জলসার দিন মানুষের ভিড় হয়, কিন্তু তার আগের রাত্রে এত ভিড়, তাহলে আগামীকাল কেমন মানুষের সাড়া পাবে বলে মনে হচ্ছে? প্রচুর লোক হবে, সাড়া পাওয়া যাচ্ছে, যা খুব ভালোই আমাদের জলসা কাটবে। এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের ভক্তরাও এখানে হাজির হবেন। আপনারা সকলেই আমাদের এই জলসার মাহফিলে হাজির হয়ে যাবেন। আপনার নাম? মোহাম্মদ মারুফ বিল্লাহ। এখানে তো প্রতি বছরের নয় আমরা এই জলসাটা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা করে থাকি। তো আমরা আশা করছি ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না হয়, যান্ত্রিক যদি কোনো ত্রুটি না থাকে, পথে যদি কোনো আপদ বিপদ না হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে ঠিক ৩টে নাগাদ ভাইজান উঠবে। আর আপনারা তো বুঝতেই পাচ্ছেন ভাইজান মানে একটা খুশি খুশি ভাব, একটা ঈদের মনোভাব। আজকে ঈদের একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে, যেহেতু আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার এবং লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বোড়ামারির বুকেতে এবং দেগঙ্গা ব্লকের বুকে যে আগামী বৃহস্পতিবার আসতে চলেছে, একটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটতে চলেছে, যা ইতিমধ্যে আমরা কোনোদিন দেখিনি। কিন্তু আমরা আশা রাখছি আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে যে দেগঙ্গার বুকে একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে। একেবারে জলসার আগের রাত্রেই এত মানুষের ভিড়, তাহলে এই জলসায় কেমন মানুষের সাড়া পাবে বলে মনে হচ্ছে? আমরা তো মোটামুটি যা ইঙ্গিত পাচ্ছি এবং আমাদের যা প্রচার মাধ্যম যা চলছে, আর এটা তো দেখতেই পাচ্ছেন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে, এখানে জলসার আগের রাত্রে যে একটা ঈদ একটা যে মনোভাব, যে একটা পরিবেশ তৈরি হয়েছে, তাতে করে আমরা যে আশা, যে আকাঙ্ক্ষা এবং যে উজ্জীবিত আমরা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি, তাতে করে বিপুল সংখ্যক একটা মানুষের এখানে জমায়েত সৃষ্টি হতে চলেছে। আমরা দেখেছি ভাঙড়ে যখন আব্বাস সিদ্দিকী জলসা হয় তখন আগের রাত্রে এরকম আনন্দ উৎসব হয়, তারা রান্না খাওয়া করে। এবার দেগঙ্গায় দেখছি সেটা কি ভাঙড় থেকে দেখেছি? মানে আহলে সুন্নাতুল জামাতের একটা
বিশাল সংগঠন, শক্ত ঘাঁটি। এবং আমরাও আহলে সুন্নতুল জামাতের মানে আমরা সংগঠনের প্রত্যেকেই আছি। আমিও একজন যুক্ত আছি আহলে সুন্নতুল জামাতের এই সংগঠনে। তো এই সংগঠনের মেন উদ্দেশ্য হলো মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে সেবা করা, মানুষের যাতে অসুবিধে না হয়, ঠিক আছে। সেই জন্য এমনি এটা ভাইজান মানে একটা সত্যিকারের কথা বলতে কি একটা ঈদের যে খুশি, ভাইজান যেখানেই যাক, যেখানেই আসুক না কেন, আমরা ঈদ বলে একটা মনে করি, ঠিক আছে। সেই উপলক্ষ করে আজকে মানুষের যে জনজোয়ার হতে চলেছে, তার আগে যে আজকে যে সন্ধ্যায় আমরা একটা ছোটোখাটো মানে মানুষকে যে আমরা খাবার প্রোগ্রাম করেছিলাম, তাতে করে মানুষ এসেছে এবং আমাদের উজ্জীবিত করছে এই জন্যে। একেবারে যারা আসবে তাদের এই লোকেশনটা একটু বলে দিলে ভালো হয়, যারা দেগঙ্গার দিক থেকে আসবে বা বেড়াচাপা হয়ে আসবে। যারা দেগঙ্গার দিক দিয়ে আসবে মানে ভাঁসলিয়া রোড হয়ে, যারা ভাঁসলিয়ার দিক থেকে আসবে, হাড়োয়ার দিক দিয়ে যারা আসবে, তারা ভাঁসলিয়া রেলগেট পার হয়ে দেগঙ্গাতে আসবে। দেগঙ্গা বাস স্ট্যান্ড হয়ে চ্যাংদানা রোড হয়ে সোজা একদম সিধা আমাদের বোড়ামারি, ঠিক আছে। যারা বসিরহাট দিক দিয়ে আসবে, তারা বেড়াচাপা হয়ে দেগঙ্গাতে আসবে, দেগঙ্গা হয়ে চ্যাংদানা রোড, ঠিক আছে। যারা গোলাবাড়ির দিক দিয়ে আসবে, তারাও একই লোকেশান, দেগঙ্গা বাস স্ট্যান্ড আসবে, ওখানে এসে চ্যাংদানা রোড ধরে সিধা চলে আসতে পারবে। যারা আমুলিয়ার দিক থেকে আসবে, তারা আমুলিয়া হয়ে রায়পুর হয়ে সুন্দরপুকুর হয়ে রায়পুর, তারপরে মোটামুটি আমাদের গ্রাম বোড়ামারিতে পৌঁছে যাবে। বক্তা হিসেবে কে কে উপস্থিত থাকছে? বক্তা হিসেবে আমাদের তো প্রধান বক্তা হিসেবে ভাইজান থাকছে, ঠিক আছে। আমরা যেহেতু মাদ্রাসার এটা একটা উন্নতিকল্পে জলসা, সেহেতু আমরা কোনো আদার্স আর কোনো বক্তা রাখিনি, ভাইজানই আমাদের লাস্ট মোনাজাত করবেন। যাদা আব্বাস সিদ্দিকী কবে আসছে এবং কটার থেকে জলসা করবে? আগামীকাল আসছে, বিকাল 3টায় উঠবে, 3টের সময় ভাইজান উঠবে। তার আগে আমাদের দুটো বক্তা থাকছে। একেবারে আগামীকাল জলসা, তার আগেই রাত্রে এত মানুষের ভিড়, কেমন মানুষের সাড়া পাবে বলে মনে হয়? মানুষের সাড়া তো প্রচুর আছে। আমরা যেভাবে খাটাখাটনি করছি আমাদের মাদ্রাসার জন্য, বোড়ামারি মোজাদ্দেদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা উন্নতিকল্পে জলসা করছি। এবং এই মাদ্রাসার জমি আছে ভাইজানের নামেই, মানে তিনিই প্রতিষ্ঠাতা মাদ্রাসার। সেই কারণেই আমাদের লোকের সমাগমটা প্রচুর হবে। সবই তো এই দেখলেন, আজকে তো এই দেখলেন, পিকচার আপনি বাকি কালকে আরও লোক দেখবেন, তো সবই পিকচার। একেবারে এই জলসা এই বছর প্রথম হচ্ছে না আরও অন্য বছর হয়েছে? বিগত 11 বছর ধরে হয়ে আসছে, 11 বছর হয়ে আসছে। আহলে সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, আপনারা আসবেন, আমাদের এই জলসাটিকে সাফল্য করবেন। বিশেষ করে যারা আহলে সুন্নাতুল জামাতের সদস্য আছেন, আপনারা যত শিগগিরই আসবেন, তাহলে ভাইজানের সামনে বসতে পারবেন। যদি লেট করে ফেলেন সামনে বসতে পারবেন না, সামনে থেকে প্রচুর দূরে যেতে হবে, ভাইজানের কাছ থেকে প্রচুর দূরে বসতে হবে। যখন আমরা ভেবে উঠতে পারছি না জায়গাটা কীভাবে দেবো, এমনি টেনশানে আছি যে জায়গাটা কীভাবে পৌঁছানো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে এই যে জায়গা করেছি, আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না জায়গা কুলাতে পারবো কি না। চেষ্টা করবো সবাইকে জায়গা দেওয়ার, যে যত আগে আসতে পারবে সামনে বসার সুযোগটা পাবে, ভাইজানের সামনে বসার। আপনার নাম? মোহাম্মদ মঞ্জির আলম। খুব ভালো লাগছে। ভাইজান মানে সারা পশ্চিমবাংলা জুড়ে মানে একটা কি বলবো, আমাদের যুব আইকনের একটা নেতা, এবং আমরা তাকে প্রাণপণে ভালোবাসি। আগামী দিনের যে পিছিয়ে পড়া মানুষ, যারা পিছিয়ে পড়ে, যারা নির্যাতিত হচ্ছে, তাদের আইকন আমাদের পীরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী সাহেব। একেবারে জলসার আগের দিন রাতে এত মানুষের ভিড়, তাহলে জলসার দিন কেমন মানুষের সাড়া পাবে বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় যদি ওয়েদার ভালো থাকে, এখানে ভাঙড়ের পরে আরেকটা ইতিহাস সৃষ্টি হবে, এটা 1 নম্বর কথা। আর আমাদের যে মাদ্রাসার কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, যিনি আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে, সারা ভারতবর্ষে জুড়ে অলিতে গলিতে একটাই নাম, সেটা হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। তাঁর জন্যে আমরা যারা যুব সমাজ, পিছিয়ে পড়া মানুষ, জীবন দিতেও রাজি আছি। হ্যাঁ, আর যে বৃহস্পতিবারে 18 তারিখ বৃহস্পতিবার যে আমাদের এখানে আসবেন ইনি, আমার তো মনে হয় সারা পশ্চিমবাংলার মানুষ তার অপেক্ষায় আছে যে বোড়ামারিতে যাব একটা জলসায়। আব্বাস সিদ্দিকীর নাম শুনলে সবাই সত্যিকারের বলতে মন প্রাণ দিয়ে তারা ছুটে চলে আসবে, যেখানেই থাকুক না কেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুজাফফর রহমান। আগামীকাল বৃহস্পতিবার পীরজাদা আব্বাস সিদ্দিকী আপনাদের এখানে জলসা করতে আসছেন, কি বলবেন?
বড় ভাইজান আসতেছে, আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা যারা দেগঙ্গার আমুলিয়া অঞ্চলের মধ্যে রয়েছে তারা খুবই খুশি। অত্যন্ত দুঃখ মানে মানে ওই কিছুক্ষণ আগে কয়েকটা মুরব্বী মানুষরা বলছিল যে একটা ঈদ ভিভ একটা ফিল করছে সবাই। তো আমরা অত্যন্ত খুশি। হ্যাঁ, আজকের এখানে আমি দেখলাম যে সাধারণ ছাত্র মানে ছাত্রছাত্রী আমি বলবো, কারণ ছোটো যারা, এবং আমার মায়েরা এসেছেন, আমার মা বোনেরা এসেছেন, এবং পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই উভয়ে মিলে যে আজকের এখানে যে তার প্রস্তুতি, এবং সেটা বিভিন্ন রকম ছোট ছোট আজকে দেখলাম এখানে আলোচনা হলো সার্বিক যে আগামী কাল কি ভূমিকা থাকবে প্রত্যেকের কমিটির ছেলেদের, এবং সেটা নিয়ে আলোচনা হলো। তার সাথে দেখলাম একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে। তো সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ, এখানে এসে খুবই ভালো লাগছে। একেবারে আগামীকাল পেরজাদা আব্বাস সিদ্দিকী ধর্মীয় জলসা আসছে, কিন্তু নিন্দুকেরা বারবার দাবি করে যে আব্বাস সিদ্দিকী একেবারে ধর্মীয় জলসার থেকে রাজনীতির কথা বলে, রাজনীতি করে। কি বলবেন? নিন্দুকদের কাজ নিন্দা করা, না হলে আমরা কেন তাদেরকে নিন্দুক বলছি? দেখুন, যখন কালকেরে আগামীকাল বড় ভাইজান তথা আব্বাস সিদ্দিকী মহাশয় যখন আমাদের এখানে আসছেন, শুধু জলসা করতে বলবো না, এখানে তানার একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এখানে রয়েছেন, এবং সেই মাদ্রাসাটার কাজ আগামী দিনে ক্রমোন্নতির দিকে ধাবিত হচ্ছে। সেই উপলক্ষেই মানুষটা আসছেন এবং সেই বিষয়ে বার্তা দেবেন, এবং সেখানে সেই শেষে এখানে একটা দোয়ার মাহফিল হবে। আগামীকাল পেরজাদা আব্বাস সিদ্দিকী কখন আসছে এবং কটা থেকে এই জলসা শুরু হবে? আমি শুনলাম যে বিকাল 3টা থেকে বড় ভাইজান আসবেন, এবং তার আগে থেকেই জলসা এখানে শুরু হবে। এখানে যারা স্থানীয় আরও কয়েকজন সম্মানীয় বক্তব্য রাখবেন সম্মানীয় ব্যক্তিরা, তার আগে থেকেই শুরু হবে। কিন্তু বিকাল 3টা থেকে বড় ভাইজান এখানে এসে মাইক ধরবেন আমরা যতটা শুনেছি।